আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, তোমরা যারা 2023-24 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে নতুন ভর্তি হয়েছো, তোমাদের নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য যে উপবৃত্তিটি রয়েছে সেটির আবেদন ফর্ম কিন্তু অলরেডি প্রকাশ করেছে তাদের ওয়েবসাইট থেকে। তোমাদের যে সমন্বিত উপবৃত্তিটি রয়েছে সেই উপবৃত্তিটি তোমরা 2 বছর যাবত পাবা এবং তোমরা প্রতি মাসে ভালো একটা টাকা, যেমন সেটা হতে পারে 3,500 থেকে 4,000 টাকা করে পাবা 6 মাস অন্তর অন্তর। দেখো, অনেকে আবেদন ফর্ম পূরণ করতে গিয়ে ছোটোখাটো যে ভুলগুলো করে থাকে, এই ছোটোখাটো ভুলগুলোর জন্য কিন্তু শেষ পর্যন্ত আবেদনপত্রটি বাতিল হয়ে যায় আর সে কিন্তু উপবৃত্তি পায় না। তো আজকে আমরা সেই টুকিটাকি সম্পর্কে A to Z সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে তুমি ফর্মটি ঘরে বসে নিজে নিজেই আবেদন করতে পারবা। তো এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা কিন্তু একদম নিশ্চিতভাবে নিজের ফর্মটি নিজেই ফিল আপ করতে পারবে। এখন এই ফর্মটি কোথায় পাবে, আবেদনের লিঙ্ক, সকল তথ্য কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিব। আর বিশেষ করে যে এই ফর্মটি, যে তোমরা এই ফর্মটি দেখতে পাচ্ছ, এই ফর্মটির আবেদনের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে কোথাও এক জায়গায় দিয়ে দিব। তোমরা সেখান থেকে ডাউনলোড করে, এটা কিন্তু অনলাইনে করলে হবে না, এটা সম্পূর্ণ প্রিন্ট আউট করে সুন্দর করে কলম দিয়ে তোমরা কিন্তু লিখবে। তোমাদের এই আবেদন ফর্মের সাথে সাথে কি কি কাগজপত্র লাগবে সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব। 1 নম্বরে যেটি লাগবে, শিক্ষার্থী কর্তৃক সঠিকভাবে পূরণকৃত উপবৃত্তির আবেদন ফর্ম, এটা তোমাদের দরকার নাই। 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, এটা হচ্ছে 17 সংখ্যা যেটা, সেটা দিতে হবে। পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি 10 অথবা 17 সংখ্যা, যে দুইটার একটা হলেই হবে। তোমরা যে এসএসসি পরীক্ষা দিয়েছো, রেজিস্ট্রেশন কার্ড ও ফলাফলের ফটোকপি, শিক্ষার্থীদের অভিভাবকের পিতা মাতার অন্যান্য জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খোলা সচল বৈধ মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে। এই বিষয়গুলো তোমাদের প্রয়োজন হবে। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের আবেদন ফর্মটি পূরণ করতে কি কি করা লাগবে এবং আবেদন ফর্মটি তুমি কিভাবে নিজের হাতে কলম দিয়ে সুন্দরভাবে পূরণ করবে। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আবেদন ফর্ম। এটার ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে কোথাও এক জায়গায় দিয়ে দিব, তোমরা সেখান থেকে অবশ্যই এটা ডাউনলোড করে নিবা। এই যে এখানে এই কর্নারে তোমরা তোমাদের একটা পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিবে। বাংলায় শিক্ষার্থীদের নাম, তোমার নাম লিখে দিবে সুন্দর করে। এখানে হচ্ছে ইংরেজিতে অবশ্যই বড় হাতের দিবে। পিতার এনআইডি, পিতার জন্ম তারিখ, পিতার নাম বাংলাতে লিখবা, পিতার নাম ইংলিশে লিখবা। মাতার এনআইডি, তোমার আম্মুর এনআইডি কার্ড 10 অথবা 17 ডিজিটের যেটি রয়েছে সেটি লিখবা। তারপর মাতার জন্ম তারিখ, অবশ্যই এনআইডি কার্ড দেখে তারপর এগুলো পূরণ করবে। মাতার নাম বাংলায়, মাতার নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরে অবশ্যই। শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর 17 ডিজিট, এটা তোমাদের অনলাইন কপি হলেও চলবে। শিক্ষার্থীর জন্ম তারিখ, শিক্ষার্থীর জেন্ডার, তুমি যদি পুরুষ হয়ে থাকো এখানে টিক দিবা, অথবা মহিলা হলে এখানে টিক দিবা, অথবা তৃতীয় লিঙ্গ হলে তোমরা এখানে টিক দিয়ে দিবা। এখানে লেখা আছে স্থায়ী ঠিকানা। স্থায়ী ঠিকানা হচ্ছে তোমরা তোমাদের গ্রামের নাম এখানে দিয়ে দিবে। বিভাগ, যেমন আমার বিভাগ হচ্ছে বরিশাল, জেলা হচ্ছে ভোলা, উপজেলা লালমোহন, পৌরসভা লালমোহন, ইউনিয়ন হচ্ছে দলিগড়নগর, ওয়ার্ড নং তোমরা দিয়ে দিবা। পোস্ট কোডটা কোথায় পাবা? পোস্ট কোডের জন্য তোমরা কোথাও যাওয়া লাগবে না, তোমরা জাস্ট গুগলে তোমাদের পোস্টের নাম গুগলে যখন সার্চ করবা তখন কোড নাম্বারটা চলে আসবা। ঠিকানাটা তোমরা সংক্ষেপে এখান থেকে দিয়ে দিবে। তারপর শিক্ষা সংক্রান্ত তথ্য, দেখো এখানে বলা আছে যে পূর্ববর্তী শিক্ষাগত তথ্য। এখানে বিভাগ, তুমি যে বিভাগে ছিলা, এখানে জেলা দিবা, তারপরে এখানে উপজেলা দিবা, পৌরসভা, এখানে তোমাদের বোর্ডের নাম লিখিয়ে দিবা, যে প্রতিষ্ঠান থেকে তুমি এসএসসি পাস করেছো ওই প্রতিষ্ঠানের নামটি উল্লেখ করে দিবা। পূর্ববর্তী শ্রেণী অবশ্যই 10ম শ্রেণী দিবা। পূর্ববর্তী পরীক্ষার নাম এসএসসি দিবা। রেজিস্ট্রেশন নম্বর একাদশ শ্রেণীর জন্য তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেটি দিয়ে দিবা। ফলাফল জিপিএ, তোমাদের ম্যাট্রিকের যে ফলাফলটি রয়েছে সেটি দিয়ে দিবা। উত্তীর্ণ হওয়ার বছর অবশ্যই তোমরা সকলেরই এটা হবে 2023 সাল হবে, তোমরা যেহেতু 2023 সালে পরীক্ষা দিয়েছো। এরপর হচ্ছে বর্তমান শিক্ষাগত তথ্য। বর্তমান শিক্ষাগত তথ্য হচ্ছে তুমি এখন বর্তমানে যে কলেজে পড়াশোনা করছো সেটার বিভাগ। ধরো তুমি যদি ঢাকা কলেজে পড়ো তাহলে বিভাগ হবে ঢাকা, জেলা হবে ঢাকা, উপজেলা যেখানে সেটা দিয়ে দিবা। তারপর পৌরসভা দিয়ে দিবা। শ্রেণী অবশ্যই একাদশ শ্রেণী হবে। বিভাগ বা গ্রুপ, তুমি সায়েন্সের হলে সায়েন্স, আর্টসের হলে আর্টস দিয়ে দিবা এবং শাখা দিয়ে দিবা। রোল নাম্বার, তোমাদের এখন যে কলেজ রোলটা রয়েছে সেটা দিয়ে দিবা এবং এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে, যেমন ঢাকা কলেজে পড়লে ঢাকা সরকারি কলেজ দিয়ে দিবা। অভিভাবকের তথ্যের মধ্যে রয়েছে সম্পর্ক, যদি তোমার পিতার দিতে চাও তাহলে এখানে পিতার নাম লিখবা, মাতার নাম দিলে মাতার নাম দিবা। অভিভাবকের এনআইডি কার্ড 10 অথবা 17 ডিজিটের নাম লিখবা বাংলাতে। জন্ম সনদ নাম্বার দিয়ে দিবা, জন্ম তারিখ, এনআইডি কার্ড দেখে লিখবা, অবশ্যই নাম ইংরেজিতে বড় অক্ষরে দিবা এবং তার মোবাইল নাম্বারটি দিয়ে দিবা। এবার অভিভাবকের স্থায়ী ঠিকানা, তার গ্রামের বাড়ির ঠিকানা হবে অবশ্যই। এখানে ধরো বিভাগ দিয়ে দিবা, জেলা, ওই আগের মতো। এরপরে দেখো এখানে যেটি রয়েছে সিলেকশন
সিলেকশন ক্রাইটেরিয়া এক নম্বরে দেওয়া আছে কে আবেদনকারীর পড়ালেখার খরচ বহন করে। এখানে মা বাবা ব্যতীত অন্যান্য অভিভাবক দেওয়া আছে। তোমাদের যদি বাবা হয় বাবার উপরে এরকম সুন্দর করে একটা টিক মার্ক দিয়ে দিবা। এরপরে 2 নম্বর হচ্ছে আবেদনকারী কি বাংলাদেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সদস্য, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না দিয়ে দিবা। এখানে শুধুমাত্র এগুলো সব টিক চিহ্ন দিবা, কোনো লেখার দরকার নেই। আবেদনকারী কি মুক্তিযোদ্ধার প্রজন্ম, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না দিয়ে দিবা। এবং যদি হ্যাঁ হয় এখানে এগুলো একটু পূরণ করে দিবা। অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা, অভিভাবকের স্বামী বা স্ত্রী, তোমার অভিভাবক যে যদি তোমার বাবা হয় তাহলে তার এখানে স্ত্রীর উপর টিক চিহ্ন দিয়ে দিবা এবং সে কি পাস এখানে কিন্তু দিয়ে দিবা। আবেদনকারীর বাবা মা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য জন্মগতভাবে শারীরিক বা মানসিক রোগে ভুগেছেন, হ্যাঁ হলে হ্যাঁ অথবা না হলে নার উপরে টিক চিহ্ন তোমরা কিন্তু দিয়ে দিবা। এগুলো তোমরা পারবা, এই যে এগুলা মোটামুটি এগুলা তোমরা সকলেই পেরে যাবা। আমি ভিডিওটি আর লম্বা করবো না, আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। পেমেন্টের তথ্য খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু তোমাদের উপবৃত্তি যদি তোমরা সিলেক্টেড হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের এই যে এখানে কিন্তু উপবৃত্তির টাকাটা চলে আসবে। এখন দেখো মোবাইল ব্যাংকিং সেবা প্রদান, এখানে রকেট, বিকাশ, শিওর ক্যাশ, নগদ উপায় যেটাই তোমরা আনতে চাও সেখানে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবা। তারপরে হিসাবদারির অভিভাবকের নামের বানান অ্যাকাউন্টের সাথে হুবহু মিল রাখে। তোমাদের অ্যাকাউন্টের যদি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু ওই নামের সাথে বানান হুবহু মিল রাখতে হবে। এবার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবা, অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি, তার হচ্ছে এনআইডি নাম্বার দিয়ে দিবে এখানে। অথবা পেমেন্টের ধরন যদি ব্যাংকে হয় তাহলে ব্যাংকের নাম, তারপরে শাখার নাম, হিসাবদারির সঞ্চয় হিসাব, তারপরে ইত্যাদি ইত্যাদি। এই যেগুলো এই শেষ পর্যন্ত তোমরা কিন্তু এখানে তাদের যে এনআইডি কার্ডটা রয়েছে এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে ফর্মটা সুন্দর করে একটা খামে করে তোমাদের যে টিচার রয়েছে ওই টিচারের হাতে দিয়ে দিবা এবং বাদ বাকি কাজ তারা করবে। তারা করে তুমি যদি সিলেক্টেড হও তাহলে তোমাকে জানিয়ে দেওয়া হবে এবং তোমরা যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছো ওই অ্যাকাউন্টের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের টাকাটি হাতে পেয়ে যাবে।